যারা আসলে ইনকাম করে থাকেন, যারা আসলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেয়ে থাকেন, যদি তারা এই ধরনের সিনিয়র কেউ যদি ট্যাক্স রিটার্ন করে থাকেন, তাহলে সরকার বলতেছে যে তাদের জন্য ইউজুয়াল যে ডিডাকশন আছে এর সাথে সাথে এডিশনাল ডিডাকশন তাদেরকে দেওয়া হবে। পিপল যারা অলরেডি ওভার 65 হয়েছেন, আপনি কাজ করেন না করেন ডাজেন্ট ম্যাটার, আপনি যদি টোটালি রিটায়ারমেন্টে চলে যান এই 6,000 অথবা 12,000 এর বেনিফিট পাবেন, অথবা আপনি যদি স্টিল কাজ করতে থাকেন তাহলে কিন্তু এই 6,000 অথবা 12,000 এর বেনিফিটটা পাবেন। যারা আসলে সিনিয়র হওয়ার পরে যদি একটা স্পাউস মারা যান অথবা ডিভোর্স হয়ে যায়, তারা যদি সিঙ্গেল থাকেন, তারা যদি ট্যাক্স রিটার্ন সিঙ্গেল হিসাবে করেন, তাহলে তাদের জন্য $6,000 কিন্তু তাদেরকে এই ডিডাকশনটা দেওয়া হবে। সিনিয়র সিটিজেনদের জন্য যে $12,000 অতিরিক্ত ডিডাকশন, সেটার ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে 65 বছরের বেশি সিনিয়র সিটিজেনদের জন্য যে অতিরিক্ত 6,000 বা 12,000 ডিডাকশনের কথা বলা হচ্ছে, এটা ঠিক কি, কারা পাবেন, এটা কি আসলে কি, কারা পাবেন, কিভাবে পাবেন? এই অতিরিক্ত ডিডাকশনটি কি স্ট্যান্ডার্ড ডিডাকশনের সাথে যোগ হবে নাকি আলাদা কোনো সুবিধা এটি, এবং একজন সিঙ্গেল সিনিয়র এবং একজন ম্যারিড সিনিয়র দম্পতির ক্ষেত্রে এই ডিডাকশন কিভাবে ভিন্নভাবে প্রযোজ্য হয়? জনাব জাকির চৌধুরী, সিপিএ। ধন্যবাদ রানা ভাই, আপনাকে আরেকবার ধন্যবাদ। সকল টিভিএন 24 দর্শকদেরকে এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটা দেখতেছেন, টিভি সেটে হোক অথবা অনলাইনে হোক অথবা পরবর্তীতে দেখবেন, আপনি অনেক সুন্দর করে কিন্তু অনেক কথা বলছেন, যেমন আমাদের সিনিয়রদের জন্য। আমি এর সাথে একটু এড করি এইভাবে যে আমরা যদি দেখি আমাদের এই সিনিয়ররা কিন্তু আমাদের কমিউনিটি হোক, আমাদের এরিয়া হোক, আমাদের ফ্যামিলি হোক, সবগুলো কিন্তু তাদের নিজের হাতে কিন্তু তারা করে তুলছেন, এবং এটা ফ্যামিলি রেজ করা হোক, তাদের বাচ্চা কাচ্চাদের এডুকেশন হোক, তারপরে বাড়ি কিনা হোক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো দে আর দ্য ওয়ান। আর আসলে তারা দিনে রাত্রে কিন্তু তারা কিন্তু হার্ড ওয়ার্ক করছেন, এবং হার্ড ওয়ার্ক করে কিন্তু আমরা আমাদের কমিউনিটি বা আমাদেরকে এবারে তারা লালন পালন করছেন। এখন এই লাস্ট পর্যায়ে এসে দেখা যায় যে সিনিয়ররা অনেক সময় তারা আপনার ফিক্সড ইনকামের উপরে অনেকটা ডিপেন্ডেবল হয়ে যায়। যেমন কেউ যদি সোশ্যাল সিকিউরিটি পান তাহলে অনলি কিন্তু ওনার ইনকাম সোর্সটা থাকে এইটাই, কেউ যদি পেনশন পান তাহলে অনলি ইনকাম সোর্সটা থাকে এইটাই। সো এই ক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় ওরিড থাকে, তারা কিন্তু অনেক সময় আপনার ডিগনিফাইড লাইফটা লিড করতে পারে না, বিকজ অফ তাদের এনাফ অনেক সময় আর্থিক সুযোগ সুবিধা থাকে না। সো এই ক্ষেত্রে আপনার যারা আসলে ইনকাম করে থাকেন, যারা আসলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পেয়ে থাকেন, যদি তারা এই ধরনের সিনিয়র কেউ যদি ট্যাক্স রিটার্ন করে থাকেন, তাহলে সরকার বলতেছে যে তাদের জন্য ইউজুয়াল যে ডিডাকশন আছে এর সাথে সাথে এডিশনাল ডিডাকশন তাদেরকে দেওয়া হবে। এখন এই এডিশনাল ডিডাকশনটা আসলে কি? এই এডিশনাল ডিডাকশনটা হলো এমন একটা ডিডাকশন যে ডিডাকশনটা আসলে আপনার টোটাল ইনকাম থেকে কমবে। এখন কাদের জন্য কমবে? যারা আসলে সিনিয়র আসলে কারা? যারা আসলে 65 এন্ড ওভার। এখন এখানে কোয়েশ্চন হতে পারে, এই ডিডাকশনটা কি শুধুমাত্র যারা কাজ করে নাই রিটায়ারমেন্টে চলে গেছে, নাকি 65 ওভারের পরে স্টিল কাজ করতেছে, দুজন পাবে কিনা? এই ক্ষেত্রে আনসার হবে ইয়েস। দুজন গ্রুপের পিপল যারা অলরেডি ওভার 65 হয়েছেন, আপনি কাজ করেন না করেন ডাজেন্ট ম্যাটার, আপনি যদি টোটালি রিটায়ারমেন্টে চলে যান এই 6,000 অথবা 12,000 এর বেনিফিট পাবেন, অথবা আপনি যদি স্টিল কাজ করতে থাকেন তাহলে কিন্তু এই 6,000 অথবা 12,000 এর বেনিফিটটা পাবেন। এখন নেক্সট কোয়েশ্চন হতে পারে, হোয়াট ইজ 6,000 এবং হোয়াট ইজ 12,000? সো 6,000 বলা হয়েছে যে যারা আসলে সিনিয়র হওয়ার পরে যদি একটা স্পাউস মারা যান অথবা ডিভোর্স হয়ে যায়, তারা যদি সিঙ্গেল থাকেন, তারা যদি ট্যাক্স রিটার্ন সিঙ্গেল হিসাবে করেন, তাহলে তাদের জন্য $6,000 কিন্তু তাদেরকে এই ডিডাকশনটা দেওয়া হবে। বাট এজ অপোজ টু যদি হয় তারা স্টিল ম্যারিড, তাদের বোথ স্পাউস স্টিল অ্যালাইভ, এবং তারা যদি মেরিট ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করে থাকেন, সেই ক্ষেত্রে এই ডিডাকশনের অ্যামাউন্টটা ডাবল, হুইচ ইজ $12,000 হবে। সো ইট ইজ একটা ডিডাকশন। সরকার সিনিয়রদের সম্মানার্থে তাদের ট্যাক্স রিডিউস অথবা লাইবিলিটি কমানোর জন্য এক ধরনের একটা বিশেষ সুবিধা যে ডিডাকশনটা দেওয়া হয় সেটাকে বলা হয় সিনিয়রদের এক্সট্রা ডিডাকশন, হুইচ ইজ $6,000 অথবা $12,000 based on their filing tax return. Tax return যেভাবে হবে, সিঙ্গেল হলে 6,000 আর মেরিট ফাইলিং জয়েন্টলি হলে $12,000, এবং এটা সরাসরি তাদের ইনকাম থেকে ডাইরেক্ট ডিডাকশন হবে। সো কেউ যদি মনে করেন আপনার $15,000 ইনকাম করে থাকে, সেই ক্ষেত্রে এই 12,000 অটোমেটিকলি ডিডাকশন হয়ে তাদের
ইনকাম থাকবে অনলি $3,000, যেটার উপরে তাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে। সো ইট ইজ অ্যান এক্সাম্পল যে আসলে কিভাবে সিনিয়রদেরকে তারা রেসপেক্ট করে, সিনিয়রদেরকে এই পথ চলার পথে যাতে তাদের রেস্ট অফ দ্য লাইফ তারা যাতে আরেকটু স্বাচ্ছন্দ্য মতে তারা লাইফটা লিড করতে পারে, বিকজ এই সিনিয়ররাই কিন্তু আমাদের কমিউনিটি হোক, আমাদের বড় হোক, আমাদের এরিয়া হোক, আমাদের ফ্যামিলি হোক, মানে অল দ্য কন্ট্রিবিউশন তারা কিন্তু করে থাকেন। এবং যেই সিনিয়ররা মনে করেন আপনার ফার্স্ট টাইম ইমিগ্রেন্ট হয়, তাহলে তো তাদের ক্ষেত্রে ইভেন মোর হার্ড ওয়ার্কিং তারা করতে হয়। দে হ্যাভ টু গো থ্রু অল দোজ হার্ড ওয়ার্কিং এ যেতে হয়, গিয়ে যাওয়া। সো ইট ইজ, আমি বলবো এটা হলো ইউএস সরকার এবং আইআরএস এর পক্ষ থেকে একটা এক্সট্রা বেনিফিট তাদের জন্য, সিনিয়রদের সম্মানার্থে এই $6,000 অথবা $12,000, যেটা তারা তাদের ট্যাক্স রিটার্নে ক্লেম করতে পারেন।